আমার মাথা নত করে দাও হে প্রভু তোমারই চরণতলে। এমন বুক ভরা যার অঢেল প্রেম, হৃদয় ভরা টান, তাঁর চরণে ঠেকাতে শির প্রাণ করে আনচান। এই শারদীয়ার প্রভাতে অসুর দলনী শ্রী শ্রী দুর্গোৎসবের আগমনী প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং জয়গুরু জানাই আমার অন্তরের সমস্ত বিকশিত সত্তা দিয়ে সমস্ত আমার শ্রদ্ধেয় দাদা ও মায়েদের ও ভাই বোনেদের, যারা এই লিঙ্কে যোগদান করেছেন তাদেরকে আমি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। অসুর দলনী শ্রী শ্রী দুর্গা মা, সরকারি পরিসংখ্যান বলছে এবছর 43,000 পূজা কমিটিকে সরকার থেকে অনুদান দেওয়া হচ্ছে পশ্চিমবাংলায়। এছাড়াও আরো কয়েক হাজার পূজা অসুর দলনী দুর্গোৎসব হয়ে থাকে। প্রতি বছরই সংখ্যা বাড়ছে। অসুর দলন করার জন্য দুর্গোৎসবে মাতোয়ারা হয়ে উঠছে মানুষ। তাহলে অসুরের সংখ্যাও সেইভাবে এত বেড়ে যাচ্ছে যে পূজা মণ্ডপে লক্ষ লক্ষ মণ্ডপ তৈরি হলেও অসুর আর দলন করা যাচ্ছে না। প্রতি বছরই হয়, গতানুগতিক আবার চলে যায়। তা অসুরগুলো সৃষ্টি হচ্ছে কোথায়? সেই অসুরগুলো ঠাকুরের কাছে গিয়ে জানলাম, অসুরগুলো কিন্তু সৃষ্টি হয় মানুষের ঘরে। মানুষই তৈরি করে অসুর। মানুষের মধ্যে সুর ও অসুর দুইটাই তৈরি হয়, আর সেটা তৈরি হয় মানুষের ঘরে। একে দমন করা পূজা পাঠ করে কতটুকু সম্ভব বুঝে উঠতে পারি না। সেইটা সম্ভব একমাত্র বিধি নিয়ম পালনের মাধ্যম দিয়ে, অসুর সৃষ্টি থেকে বিরত হওয়া। প্রভু নারদের প্রভুর কাছে প্রার্থনা করতে জানতে চাচ্ছেন, আপনি কোথায় থাকেন? প্রভু বলছেন, নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়শ্চ মদভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। আমরা বাংলা মানেটা সবাই বুঝি যে তিনি বৈকুণ্ঠেও থাকে না, ভক্ত হৃদয়েও থাকে না, ঋষিদের কাছেও থাকে না। যেখানে আমার গুণকীর্তন হয় সেখানেই আমি অধিষ্ঠান করি। সকাল থেকেই আমরা তার গুণকীর্তন, তার নীতিকথা, তার জীবন চলনার মানুষকে, পথভ্রষ্ট মানুষকে চলার মতন করে যে নীতি এবং গানে কীর্তনে আনন্দে আমরা আমোদিত হয়ে আছি। তার অশেষ করুণা আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারি, কিন্তু সঠিক চলনটা যদি না হয়, আনন্দ উপভোগ করতে পারি নাই, জীবনটাকে পিচ্ছিল হয়ে যায়। আমার খুব মনে পড়ে, যখন আমি খুব তরতাজা যুবক, 18 বছর 17 বছর বয়স, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম, কিন্তু ঠাকুরকে ভালোবেসে নয়, যাজনের মাধ্যম দিয়ে। সবচেয়ে ভালো লেগেছিল তার একটা গান, সেই কীর্তনটা, এই জয়রাধের কীর্তনটা আমাকে চিরকাল আমোদিত করতো ছোটবেলা থেকে। এই কীর্তনের মোহে আমি, ওই গানটার মোহে মাঝে মাঝে সৎসঙ্গে যেতাম। ভালো লাগতো এই কীর্তনটাকে। ঠাকুর সম্পর্কে ধারণাও স্পষ্ট নয়, এবং আজকাল যেমন নেট দুনিয়া অনেক কিছু ঠাকুর সম্পর্কে অপপ্রচার দেখি, সেই রকম কিছু কিছু কানে আসতো। ঠাকুরকে ভালোবাসার ইচ্ছা এতটুকুও ছিল না, শুধু ওই কীর্তনটাই আমার মনটাকে টেনে নিয়ে যেত। যে কোনো ভাবেই হোক, তার টানে তার কাছে যখন গেলাম, যাজনের দ্বারা উদ্বুদ্ধ হই আর না হই, ওই কীর্তনটা শোনার টানেই যখন ঠাকুরের শ্রীচরণে দীক্ষা নিচ্ছি, তখন আমাকে ঋত্বিক দাদা বলাচ্ছেন যে আমি অক্রোধী, আমি অমানি, আমি বলতে রাজি নয়। আমি না, এসব মিথ্যাচার আমি বলবো না। আমি অক্রোধীও নয়, অমানিও নয়, নিরলসও নয়। এসব কথা মিথ্যা আমি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারবো না। যেদিন আমি অক্রোধী হতে পারবো সেদিন আমি বলবো। না বলে না, ঠাকুরের নির্দেশ আছে, বলতে হবে। আমি শুনুন, আমি মিথ্যার মধ্যে একদমই নাই, তবে আজকে আমি বলে দিচ্ছি, কিন্তু এই মিথ্যার ভাগ আমি না। আমি অক্রোধী নই, কিন্তু অমানিও নয়, তো এই মিথ্যার ভাগ কে নেবে? তখন ঋত্বিক দাদা হাসছেন, হেসে বলছেন, আরে ভাই, যিনি বলাচ্ছেন তিনিই নেবেন।
যাই হোক, সেদিন তো গেল, দীক্ষা হলো, দীক্ষা নিলাম। দীক্ষা নিয়ে চলার পথে টুকটুক করে চলছি, ভুলে ভরা জীবন। সৎসঙ্গে গেছি। তখনকার দিনে সৎসঙ্গে যা হতো, মাঝে মাঝে সৎসঙ্গে যখন প্রসেশন বেরোতো, তখন বিভিন্ন রকম ধ্বনি দেওয়া হতো, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, ইত্যাদি ইত্যাদি। যখন এইসব কথাগুলো হতো, যখন বলতে বলতো, যখন বক্তা বলছে, যখন তিনি ধ্বনি দিচ্ছেন মাছ মাংস খাস নে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমি এই কথাটা কোনোদিনই বলতাম না। কেন? আমি তো মাছ মাংস খাই এবং খাবো, তো এই মিথ্যা কথা বলবো কেন? আর মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, এ কথাটাও মিথ্যাচার আমার কাছে মনে হয়েছিল। মানুষ আপন টাকা পর, আর আমি বেকার ছেলে, 10টা টাকা পাইনি, আর মানুষকে ধরে আমার কি হবে? কেউ তো দিবে না। টাকা আপন মানুষ পর, যত পারিস টাকা ধর, এটাই ছিল জীবনের উদ্দেশ্য। ঠাকুরকে নিয়ে চলছি, নামকে বাস্তা ইষ্টভীতি করি, প্রেরণ করি কিছু কিছু করে, কিন্তু ঠাকুরের ইডিওলজিটা মাথায় ঠিক ঢুকছে না এবং বুঝতেও পারছি না। করছি বটে গতানুগতিক, এই গতানুগতিক করার মাধ্যম দিয়ে জীবনের অনেকটা কাল চলে গেল। চলে যাওয়ার পরেও ঠাকুরের কিছু বই পুস্তক তখন পাওয়াও খুব কঠিন ছিল। কিছু পড়লাম, পড়ে একটু একটু বুঝতে পেরেছি, যেমন তাকে দেখি অমুক তমুক ইত্যাদি অনেক বই পড়লাম, কিন্তু ঠিক অনুভবে আসছে না। কালচক্রে, জীবনের ঘূর্ণাবর্তে তার কাছে পৌঁছালাম। আজকাল অনেক বক্তাকে বলতে শুনেছি ঠাকুর অন্তরালে গেছেন, রেখে গেছেন আচার্য পরম্পরা। এটা আমার খুব বেদনাদায়ক কথা বর্তমানে হয়। ঠাকুর কখনো অন্তরালে যায়, কখন আসেন, আমার বোধে আসে না। ঠাকুর চির শাশ্বত, চিরন্তন, চিরসত্য এবং প্রীতীয়মান। তিনি অন্তরালেও যায় না, আবির্ভূতও হয় না, শাশ্বত তিনি। যুগ যুগ ধরে তার লীলা চলছে সবসময়, তিনি সদা জাগ্রত। একজন গুরু ভাইকে প্রশ্ন করছে, একজন ঋত্বিকদার কাছে একজন গুরু ভাই প্রশ্ন করছে, আমার তো কাজে যেতে হয়, আমি চাকরি করি, আমাকে ট্রেন ধরতে হয়, খুব ভোর থেকে উঠে যদি না আমি ইষ্টভীতি করি, নাম ধ্যান করি, তারপরে নিজের প্রাপ্তকৃত শেষ করে একটু টিফিন করে যদি বেরোতে না পারি, তাহলে আমি ট্রেন ধরতে পারি না, আর আমার পক্ষে আমার অফিসে পৌঁছানো কি করে সম্ভব? তাই আমি রাত্রি 3টার সময়, 2:30-3টার সময় উঠে ইষ্টভীতি করি। তখন ঋত্বিকদা বলছেন, না এটা ঠিক না। ঠাকুর বলছেন প্রভাতে। তখন দাদার মনে খুব প্রশ্ন হলো যে এইটা ঠিক, আমি যেটা করছি এছাড়া তো আমার জীবন চলে না। ঠাকুরের কাছে চিঠি লিখলেন। ঋত্বিকদা তাকে বলছেন যে ঠাকুর তো ঘুমিয়ে থাকেন, এই ভোরে অত 2:30-3টার সময় ঘুমিয়ে থাকেন, তখন কি তিনি ইষ্টভীতি নিতে পারবেন না, তা আপনার করাটা ঠিক নয়। তখন তিনি চিঠি লিখলেন, চিঠিটা তাঁর শ্রীচরণে পৌঁছালো, তার কাছে অবগত করা হলো। তিনি তখন লিখে দিলেন, লিখে দে, ঈশ্বর সদা জাগ্রত, তিনি কখনো ঘুমান না, চির অতন্ত। বাস্তবিক তাই, তার ঘুম নিদ্রা এসব কিছুই নাই, তিনি সদা জাগ্রত। এত বড় বিরাট বিশ্ব যার নখদর্পণে চলে, তিনি কি ঘুমাতে পারেন? তা যাই হোক, তার কাছে যখন মানুষ পৌঁছাচ্ছে, দেখে অবাক হয়ে গেলাম। একটা বিরাট খাট, সেই খাটে তার মূর্তি বসানো আছে। তখন মূর্তি বসানো আছে, প্রণাম করছি, কিন্তু মনটা ভরছে না। যে মূর্তির কাছে প্রণাম করছি, ঠাকুরকে দেখতে পেলাম না, মনটা তখন ভরে উঠছে না। শিশি বরদার দর্শন করলাম, দেখে একটা অন্তরে যেন শিহরণ সৃষ্টি হলো, বুঝে উঠতে পারি না কেন। শিশির ঠাকুরের মূর্তির দিকে চেয়ে দূর থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে দেখছি যে আমি যেদিকেই যাচ্ছি ঠাকুর সেদিকেই তাকাচ্ছেন। যারা আমরা দেওঘরে যাই বা আমাদের প্রত্যেকের পরিবারে যাদের সিংহাসন আছে, সেখানে ঠাকুরের দিকে তাকাবেন, যে কর্নার থেকে তাকান না কেন, লক্ষ্য করে দেখবেন ঠাকুর তার দিকেই তাকিয়ে আছে। এ বিস্ময়, ভাবতে পারি না, তার দিকেই, যে দিক থেকে, যে কোণে, যে পাশে যাই না কেন, ঠাকুর আমার দিকেই তাকিয়ে আছে। কেন এমন হয় তখন বুঝতে পারিনি। অনেক সময় সিনেমায় দেখেছি যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ছবি যখন বেরোচ্ছে,
তার প্রতিকৃতি যখন বেরোচ্ছে, চতুর্দিকে একটা আলো বর্তিকা, একটা আলো বলয় ঘুরছে। প্রভু রামকৃষ্ণ দেবের মূর্তির পিছনে একটা আলো বর্তিকা ঘুরছে। শ্রী শ্রী ঠাকুর যদি ঈশ্বর হন, ভগবান হয়তো, কিন্তু তার পিছনে তো কই দেখি না। মনকে প্রশ্ন করি, তাহলে কি আমি ভুল পথে গেলাম? মনকে প্রশ্ন করি। বিশ্বাস অবিশ্বাসের দোলন দোলায় চলতে চলতে তার নিয়ম নীতিগুলো পালন করার চেষ্টা করছি, করেই যাচ্ছি। সবাইকে প্রশ্ন করি, সবাই না না ঠাকুর ঠিক, ভগবান ঠিক, সবাই বলেন। নেগেটিভ আর কেউ বলে না আমার মন রক্ষা করার জন্য, কিন্তু অনুভূতিতে আসছে না। এক সময় ঠাকুরের একটা জীবনী বই পড়তে পড়তে লক্ষ্য করলাম যে শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন বলছে, প্রভু আপনার কাছে তো হাজার হাজার মানুষ আসে, সবাই তো আপনার কাছে সবকিছু কথা বলতে পারে না, নিবেদনও করতে পারে না, দূর থেকে দেখে। তাহলে সেই লোকগুলি আসার সার্থকতা কোথায়? ওই আনন্দবাজারের একটু পাতলা খিচুড়ি খেয়ে তাদের কি লাভ হয়? আপনার সঙ্গে কথাও বলতে পারে না, বিভিন্ন অসুবিধা থাকে, লাভ কি হয়? শ্রী শ্রী ঠাকুর মৃদু হাসলেন, হেসে বলছেন, কচ্ছপ দেখেছিস? না গে। না কচ্ছপ কোথায় থাকে? না জলে। না ডিম পাড়ে কোথায়? না ডাঙায়। তো জলে থেকে ডিম যদি ডাঙায় পাড়ে, ডিম ফুটায় কি করে, জানিস কিছু? না বলে আগে না। জানিস কচ্ছপ জলেই থাকে, জল থেকে ওই ডাঙায় যে ডিমগুলো পেড়ে রাখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর এক দৃষ্টিতে যখন তাকিয়ে থাকে সেইখান থেকে তার চোখের থেকে একটা রে বেরিয়ে গিয়ে ওই ডিমগুলোকে ফুটিয়ে দেয়, গরম করে ফুটিয়ে দেয়। এটা বিস্ময়। আমিও তাই, এখানে বসে যেই মানুষগুলোর দিকে তাকাই প্রত্যেকের কাছে সেই রেটা চলে যায়, তাতেই তার জীবনের যে সমস্ত কর্মফল যা আছে তার হৃদয়টাকে আমি সমস্ত তার ব্যথা দুঃখ নিবিড়ে নিতে পারি। নিবেদন করতে হবে এমনটাই তো নয়। এটা পড়লাম, বুঝলাম। হাজার হাজার মানুষ কেন তার দর্শনে আসে, এসে বসে থাকে, তার সঙ্গে কথা বলার সুযোগ থাকে না, এই আসে, তার কাছ থেকে যে একটা বিরাট বিভূতি বের হয় সেটা উপলব্ধি করেছে পরবর্তী জীবনে। শ্রী শ্রী আচার্যদেবের কাছে একটি মা, তিনি আসামের ডিব্রুগড় থেকে এসেছেন, তার ফেরত টিকিট কাটা আছে, ট্রেনের সময় হয়ে গেছে, কিন্তু প্রচুর ভিড়। শ্রী শ্রী আচার্যদেবের একটু নিবেদন করে চলে যাবে, কিন্তু এত ভিড় কাছে ঠেসতেই পারছে না। তখন সেই ভিড়টির ঠেলে মানে বেআইনি ভাবে সে আচার্যদেবের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। শ্রী শ্রী আচার্যদেব দেখছেন, হাসছেন, কিছু বলছেন না। যখন কাছে এসে ঠেলাঠেলি করে যখন প্রণাম করে নিবেদন করছে, তুই এমন করলি কেন? না আগে আমার টিকিট কাটা আছে, ফেরত যেতে হবে, সময় হয়ে গেছে ট্রেনের, যার জন্য আপনার কাছে। না এত দূরে এসে এত ঠেলাঠেলি করে এসে এ করার কি দরকার ছিল? আমার বিগ্রহের কাছে, আমার প্রতিকৃতির কাছেই তো নিবেদন করলে পারতিস। অপূর্ব কথা। আজও লীলা করেন গোড়া রায়, কিছু কিছু ভাগ্যবানে দেখিবারে পায়। তার এই 137 বছরের জীবন ধারায় চড়ই গতি চলছে। বিভিন্ন মাধ্যম, আমরা যেটাকে বলছি আচার্য মাধ্যম দিয়ে তিনি লীলা করছেন। ঋত্বিকদা দীক্ষা দিচ্ছেন, দীক্ষা দেওয়ার সময় বলছেন, আমরা বলি দীক্ষা দিলেন ঋত্বিক দাদা, দাদা এতগুলো দীক্ষা দিলেন, কথাটা একদম ভুল। দীক্ষার সময় তিনি বলছেন ঋত্বিকদা দীক্ষা দিচ্ছেন, তখন বলছেন দীক্ষা দিচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমি কেবলমাত্র নামটা শুনিয়ে দিচ্ছি, আমাকে সে অধিকার দেওয়া হয়েছে। তাহলে দীক্ষা দেন তিনি, তিনি সশরীরে উপস্থিত থাকেন। এই গভীর বিশ্বাস আমাদের হওয়া চাই, তিনি সশরীরে সব সময় থাকেন। আজ ডিপি ওয়ার্কের কাজে গিয়ে বিভিন্ন বাড়িতে দেখছি যে ঠাকুরকে গ্রহণ করেছে, ইষ্টভীতিও হয়তো করে, মাঝে মাঝে দেয়, 30 দিনে হোক 32 দিনে হোক, এইরকম করে যা হোক একটা ভয়ঙ্গচ্ছ ভাবে দিচ্ছে। ঠাকুরকে সে ভালোবেসেছিল, কিন্তু আমরা ধরাতে পারিনি। তার ঠাকুর ঘর বলে কোনো বস্তু নাই, একটা ঘরের একটি কোণে হাজার হাজার দেবতার সঙ্গে একটু করে কোনো রকম বসিয়ে রেখেছে, সেইখানে একটু হয়তো প্রদীপ দেয়, সব দেবতার সঙ্গে একটু ধূপ দেয়, একটু বাতি টাতি দেয়, চন্দন ফন্দনে একদম তুলসী পাতায় ঠাকুরের গোটা দেহটা প্রলেপ দেওয়া হয়ে আছে। সে বুঝে নাই কাকে সে গ্রহণ করেছে, তিনি কে। এই ডিপি ওয়ার্কের মাধ্যম দিয়ে যখন উপলব্ধি করেছি, যখন পৌঁছেছি, আজকে বয়সের সন্ধিক্ষণ অনেকটা এগিয়ে নিয়ে গেছে। যখন ক্লাস 6-7-এ পড়তাম, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, তখন দেখা গেছে ওই সভ্যতাকে খনন করে
প্রায় প্রত্যেকটা বাড়িতে প্রয়োগ প্রণালী ছিল, রন্ধনশালা ছিল, উপাসনা গৃহ ছিল। এগুলো মুখস্থ করেছি, খাতায় লিখে দিচ্ছি, মাস্টারমশাই 10-এর মধ্যে 7-8 দিয়েছে, ফার্স্ট বয় হয়ে পরিগণিত হয়েছি। উপাসনা গৃহ মানে যে কি তখন জানতাম না, মুখস্থ করেছি। এখন উপলব্ধি করেছি যে একটা মানুষের, প্রত্যেকটা মানুষের ঘরে একটা উপাসনা গৃহ দরকার। সেখানে বসে তার মনের ভাব ব্যক্ত করবেন সেই পুরুষের সঙ্গে একটু নিরিবিলিতে, শান্ত চিত্তে। এটা ছাড়া মানুষের জীবনের উত্তরণ করা খুবই কঠিন। তার সঙ্গে একাত্ম হওয়ার জন্য একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাব পরিবেশ করার জন্য একটা দরকার। নামকা বাস্তে যদি একটা কিছু থাকে, আমাদের দুর্গতি নাশ হবে না। তিনিই পারেন মানুষের দুর্গতি নাশ করতে। কেন না, তিনি যেমনটা চলনটা বলেছেন সেই চলনে অভ্যস্ত হলেও আজকে আর আরজিকরের মতন সমস্যাগুলো আসতো না। এই সমস্যা ছিল, আছে, থাকবে। ধনঞ্জয়ের ফাঁসি দেখেছি, আবার ফাঁসি দেখবো। এই ফাঁসি চলতে থাকবে আর সারা পৃথিবীতে উত্তোলন চলতে থাকবে, সমস্যার সমাধান হবে না যদি তার মতন করে চলে জীবনটাকে না তৈরি করতে পারি এবং আমাদের পরবর্তী জেনারেশনকে সেই পথে, যে পথ দিয়ে চলে মানুষ তার জীবনের প্রকৃত জাগরণ, এই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য ঋতুগুলোকে তার সেবায় লাগিয়ে প্রকৃত মানুষ হতে পারে, দেব মানুষে পরিণত হতে পারে। তিনি যে পদ্ধতি দিয়েছেন, এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। ফাঁসি হতে পারে, কিন্তু সাজা হতে পারে, মানুষের প্রবৃত্তির সাজা তো হবে না। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে পদ্ধতিটা যেমন ভাবে করতে বলেছেন, নিখুঁত ভাবে চলনটা অভ্যাস যদি না করতে পারি, আমার বাড়িতে, আপনার বাড়িতে ধনঞ্জয় জন্মে যাবে এবং সেইভাবে জন্মে পৃথিবীকে পঙ্কিল করে তুলবে। ঠাকুর সেই পঙ্কিল থেকে মুক্ত করার জন্য তার যে অটুট চেষ্টা আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে করে যাচ্ছেন, এটা পৃথিবীর বিস্ময়। মানুষকে প্রকৃত মানুষ করতে গেলে আমার নিজের মধ্যে যে সমস্ত রিপুগুলো আমাকে পুড়ে পুড়ে খায়, সেই রিপুগুলোকে তাঁর পূজায় লাগানোর জন্য জীবনে মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের অভাব এখন প্রায় নাই বললেই হয়। কিছু কিছু আছে, সে কর্মদোষে মানুষ ভোগ করছে, কিন্তু এটাকে সে ইচ্ছা করলেই পারে তাড়িয়ে দিতে। ঠাকুর বলছেন যে ইচ্ছা করলেই তুমি পারো। প্রভাটি যে ডিজিজ, একটা দারিদ্র, একটা ব্যাধি, ইচ্ছা করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। সত্যানুসরণে ছেপে তিনি বের করে দিচ্ছেন। আজ পর্যন্ত এর কোনো প্রতিবাদ মিছিল বেড়ায়নি যে আপনি যে কথাটা লিখেছেন এটা একটা রোগ, এটা সম্পর্কে কোনো আজ পর্যন্ত কেউ প্রতিবাদ করেনি। অর্থাৎ এটাই চরমতম সত্য। আজ আমরা যারা দারিদ্রতায় ভুগছি, কেমন করলে দারিদ্রতা ব্যাধি থেকে মুক্ত হব সেটা জেনে নিতে পারি নাই, সেই চলনে অভ্যস্ত হতে পারি নাই। প্রভু কিন্তু জানিয়ে দিচ্ছেন যে যজন যাজন ইষ্টভীতি সস্তনির মাধ্যম দিয়েই কেবলমাত্র দারিদ্র ব্যাধি থেকে মুক্তি হওয়া যায়। এই কৌশলগুলো জেনে নিতে হবে। সেই কৌশলগুলো আমরা জানতে পারিনি। গতানুগতিক ঠাকুরকে নিয়ে চলন বা সৎসঙ্গে যাওয়া, আনন্দবাজারে প্রসাদ খাওয়া, এর মাধ্যম দিয়ে সম্ভব নয়। প্রকৃত মানুষ হতে গেলে আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে আচার্য সঙ্গ করা এবং কর্মীদের সঙ্গ করে সঠিক পদ্ধতিটা জেনে নেওয়া এবং সঠিক পদ্ধতিতে জেনে নিয়ে সেইভাবে চলা। আমার জীবনে দুঃখ থাকবেই, প্রারব্ধ কর্মফল থাকবেই, কষ্ট থাকবেই। এই দুঃখ কষ্টকে কিভাবে আমি বৈতরণী পেরিয়ে যাব, তার জন্য কতটুকু সময় তার কাছে বসি, কতটা নাম করি, কতটা ব্যথা তার কাছে জানাই, কতটা সুখ দুঃখের ভাগিদার হই। শুধু দুঃখের কথা তো জানাই, সুখের কথা কি জানাই তাকে? একটু নিরিবিলিতে তার কাছে বসে একটু নিজেকে উজাড় করে দিতে পেরেছি কি? তার কাছে উজাড় করা। তার সব সময় যে আচার্য সঙ্গ করতে পারবো তা নয়, কিন্তু শেষে আচার্যদেব বলছেন ঘরে বসেই করতে পারিস। সেই পরিবেশ তৈরি করতে হয়। সেই পরিবেশটা তৈরি করতে গেলে সকাল সন্ধ্যা 2 বেলা প্রার্থনা বন্দনা এবং যেভাবে যা করণীয় সেভাবে করতে হয়, নির্দেশিত ভাবে করা দরকার। ঠাকুর ভোগ রাগ সবের মধ্যে কিটা ভোগ দিতে হবে, কেমন করে ভোগ দিতে হবে, কেমন করে সংশোধনী করতে হবে, সমস্ত কিছুগুলো জেনে নেওয়া। এই আর আরেক নামই হচ্ছে বেদ। আর বেদ হচ্ছে অখণ্ড। আমরা ঠাকুরকে পেয়েছি, আমাদের সৌভাগ্য। আমাদের পূর্বজন্মের কর্মফল থেকে অনেকটা শান্তি পেয়ে তাঁর শ্রীচরণে আসতে পেরেছি। এবার শুধু উত্তরণের পালা। সেই উত্তরণের পালায় তিনি যে অহম পদগুলো দেখিয়েছেন, সেই পদগুলোকে ঠিক মতন করে পালন করা। সেই ভোর থেকে উঠে তাঁর চক্রফটোর সামনে বসে নাম ধ্যান, ঠিক মতন করে ইষ্টভীতি অনুরাগের সঙ্গে 30 দিনের দিন পাঠানো, থালকুড়ি পাতা খাওয়া, সস্তনী ঠিক মতন করে করা, আচার্য বিধি করা, পিতা মাতার প্রতি শ্রদ্ধা বা ভক্তি প্রণাম, গুরুজনদের প্রতি প্রণাম, প্রতিদিন শোভাসন করা এবং সস্তনী ব্রতর মাধ্যমে নিরামিষ খাওয়ার মাধ্যম দিয়ে আমরা এক একজন দেবতায় পরিণত হতে পারি। এবং তিনি যে বলছেন আজকে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, সেই মানুষ ধরার জন্য তিনি আজকে ডিপি ওয়ার্কে যেতে বলছেন।
হাজার হাজার মানুষ আজ তার কাছে গিয়েও আজ অনেকটা পিছিয়ে আছে। সেই সব মানুষগুলো মানুষ সম্পদ, সেই মানুষ সম্পদগুলোর কাছে যেতে হবে, বুঝাতে হবে, ধরাতে হবে। খুব কষ্টদায়ক কাজ। অপমান লাঞ্ছনা আসতেই পারে, কিন্তু সবকে দলিত করে তার এই যে চড়াইপেতি সংগ্রাম, সেই সংগ্রামের হাতিয়ার হয়ে আমরা যতই এগিয়ে যাব, ততই আমাদের প্রারব্ধ কর্মফল আমাদেরকে কাটিয়ে দিয়ে আজকে আমরা যারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছি, ভ্যালোর, বোম্বাই, হায়দ্রাবাদ বিভিন্ন হসপিটালে ছুটছি, কেবলমাত্র আমাদের আলস্য এবং আমাদের নিজস্ব কর্মফলটাকে জিয়ে রাখার জন্য। তার যে পদ্ধতি, সেই পদ্ধতির সঙ্গে যদি আমরা সেই নাম আগুনে পুড়িয়ে ফেল, সেই ডিজিজগুলোকে আমরা পুড়িয়ে ফেলতে পারি, তার কর্মের স্রোতের সঙ্গে নিজেকে যোগযুক্ত করে সমস্ত কিছুগুলোকে আমরা জয় করতে পারি, দেহঘড়ি আমাদের হবে এবং প্রত্যেকটা কেন্দ্রমন্ত্রী হবে আমাদের জীবনের বার্ধক্যে বারাণসী। আজকে বেশিরভাগ সময় আমাদের কেটে যাচ্ছে, বহু গুরু ভাইদেরও দেখেছি যে কোন হসপিটালে কোন নার্সিং হোমে ভর্তি হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কিন্তু দানের বেলা আমাদের খুব কষ্ট হয়। শাস্ত্রে আছে দানেন দুর্গতি না আসায়, দান করলে কর্মফল কাটে। বিভিন্ন মন্দির হচ্ছে, বিভিন্ন প্রকল্প, আজ আচার্যদেব কত রকম কত কি করছেন। আমরা শরীরের ব্যাধির জন্য হাজার হাজার টাকা খরচ করছি, কিন্তু দান করে কর্মফলটা কাটাতে অভ্যস্ত হইনি। তাই ইষ্টভীতি আজও আমরা খুব অচল পয়সায় করে যাচ্ছি। তাহলে কর্মফল কাটে কি করে? আমরা তাকে পেয়েছি, আমাদের সৌভাগ্য, জন্ম জন্মান্তরের কর্মফল কাটিয়ে দিয়ে তিনি এই জন্মেই আমাদেরকে তাঁর একান্ত করে নিতে চান। আমরা যদি তাঁর মতন করে না চলি, তিনি দয়া করেন কি করে? সারা ঘর আমার ওয়্যারিং করা আছে, কিন্তু যদি কোলাঘাটের বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে লাইনে বিচ্যুতি থাকে, আলো জ্বলবে তো? আমরা আজ তাঁর হতে চাই, তাকে পেতে চাই। পেতে গেলে জানতে হবে তা কি করে পাওয়া যায়, সেটা সত্যানুসরণে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন। আমরা আরো থেকে আরোতর হয়ে প্রত্যেকটা মানুষ যেন দেবতায় রূপান্তরিত হতে চায় পারে, তিনি সেই পথ দিয়েছেন। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ব্যক্তি, দম্পতি, পরিবার, সমাজ সবকে নিয়ে তার এই যে জন আন্দোলনে পর্যবসিত হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটিতে আমরা উদ্বিগ্ন হয়েছি, আমরা যেন সঠিক হয়ে চলতে পারি, আমরা যেন তাঁর মতন হয়ে চলতে পারি, এই বিনতি প্রার্থনা করে সবাইয়ের মঙ্গল কামনা করে আমি প্রসঙ্গ শেষ করছি। জয় গুরু। জয় গুরু। আমরা শ্রীমদ ভগবত গীতা সবাই আমরা পাঠ করি, সেখানে একটা যোগ আছে, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। আমরা কেউ কেউ এই দৈব সম্পদ নিয়ে আসি, আর কেউ কেউ আসরিক সম্পদ নিয়ে আসি, এটাকে বলছে সম্পদ। একদম ঠিকই তাই। যে আসরিক সম্পদ অভিমুখে জাত ব্যক্তির যে আচরণ, তার যে বহিঃপ্রকাশ, এটা আমাদের এই যুগে এই সময়ে আমাদের চারিদিকে ঘটছে। কিন্তু তার বিপরীতে যে গণ আন্দোলনের কথা, যে সতের কথা, যে দিব্য ভাবের কথা, এতক্ষণ ধরে পরম দয়াল শ্রী ঠাকুরের অমৃত কথা, তিনি প্রকাশমান, তিনি প্রকাশ। সেই জ্যোতির্ময়ের কথা এতক্ষণ ধরে আমরা শুনলাম। জানতাম না শ্রী ঠাকুরের কাছে আসার আগে জানতাম না দৈব কাকে বলে। শ্রী ঠাকুর ধাতুগত দীপ ধাতু থেকে এসছে দৈব, দীপ ধাতু। আর এই দীপ ধাতুর মানে হচ্ছে তিনি প্রকাশ, তার মানে হচ্ছে প্রকাশ। আমরা প্রত্যেকে প্রকাশিত, উদ্ভাসিত হয়ে আছি। দাদা বললেন কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে যাওয়ার, ওঠার কথা বললেন। উদ্ভিন্ন মানেই প্রকাশিত। শ্রী ঠাকুরকে ধরেছি আমরা, অনেক অনেক স্বীকৃতি আমাদের, যাদের কিছু না কিছু স্বীকৃতি আছেই যে আমরা শ্রী ঠাকুরকে পেয়েছি। তাহলে আমার মধ্যে ঠাকুরকে ধরার কেন ধরেছি, কেন দীক্ষা নিয়েছি, সেটা আগে জানতে হবে। তাহলে আমার চরিত্র, চলন, বুদ্ধি, বিবেক, আনন্দ উপভোগ, জীবন উপভোগ, এগুলো আমরা কি দীক্ষার আগে জানতাম না। এগুলো যাতে ঠিক হয়, সেগুলো যদি আমার মধ্যে চরিত্র, চলন, বুদ্ধি আমার মধ্যে যদি প্রকাশিত হয়, প্রকট হয়, দীপ্ত হয়, আমরা ওই বুদ্ধি বিবেক দ্বারাই তো কর্ম করি। কর্ম ছাড়া মানুষ থাকতে পারে না। এই কর্ম আমার কেমন হয়, আমার ব্যবহার কেমন হয়, আমার কর্ম এবং ব্যবহার যেমন হয় ওই বুদ্ধি বিবেক অনুযায়ী হয়। আবার এই কর্ম যেমনটি হয় ঠিক তেমনটি আমরা কি করি, আমরা পাই, বা কর্ম অনুযায়ী আমাদের পাওয়াটা ঘটে। এবং আমরা প্রত্যেকের যোগ্যতা আছে, বৈশিষ্ট্য আছে। সেই যোগ্যতা বৈশিষ্ট্য অনুযায়ী যে যতটুকু তার সঙ্গে যুক্ত হয়ে আছি, ততটুকুই তার
কৃপা বিধির বিধান আমরা মেনে চলছি, যতটুকু ততটুকুই কেটে ছেটে আমরা পাচ্ছি। আর যে যথামান প্রপদ্যন্তে তাং তস্থৈব ভজামহম, বলছে আমরা শুধু ভজনা করি না, দয়াল ঠাকুর বলছেন আমিও সেবা করি, আমিও ভজনা করি। তা কিভাবে তিনি সেবা করেন? বলছে যে যেভাবে আমরা তার সঙ্গে যোগাযুক্ত আছি, তার কর্ম করছি, তাকে আমরা গ্রহণ করেছি, কতটুকু মন দিয়ে হৃদয় দিয়ে তাকে গ্রহণ করেছি, যেভাবে গ্রহণ করেছি আমরা, আমাদের প্রত্যেকের মধ্যে অনুরাগ আছে, সেবা বুদ্ধি আছে, আমাদের সামর্থ্য যোগ আছে, কিন্তু সেটাকে যথার্থভাবে আমরা যে যতটুকু প্রয়োগ করতে পেরেছি, ইমপ্লিমেন্টেশনটাই সব থেকে বড় কথা। শ্রী ঠাকুর অনেক কথা লিখে গেছেন, বাণী হয়েছে, সৎসঙ্গ আসছে, কিন্তু আমার ব্যবহারে নেই, প্রয়োগ নেই, অনুশীলন নেই, তাতে কি লাভ হবে? লাভ হবে না। আজকে সদ্য দাদা সেই কথাগুলোই এতক্ষণ ধরে আমাদের সামনে বললেন। আমরা অত্যন্ত কি বলবো সমৃদ্ধির পথে এগোচ্ছি, সমৃদ্ধ হলাম বলা যায় না, যতক্ষণ না আংশিক ভাবে আছি ততক্ষণ কিন্তু থাকাটা হয় না, তোমার হয়ে ওঠা হয় না, তোমার হয়ে ওঠা হয়, থাকাটা হয় পূর্ণ শতাংশ রূপে তখনই যখন আমরা নিজেকে উজাড় করে দিই, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তার সঙ্গে আমরা যোগযুক্ত থাকি। আমরা যে যতটা যুক্ত হয়ে আছি ততটুকুই মুক্ত হয়ে আছি। মুক্ত মানে সেই মুক্তির কথা আবার এসে গেল, ওই প্রবৃত্তি পরায়ণতা থেকে মুক্তি, আসরিক ভাবটা যে থেকে মুক্তি। আমাদের যেহেতু গণ আন্দোলনের সঙ্গে, সৎসঙ্গ আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত, এটা একদিনে তো হয় না। আবার কারো কারো আগের যদি কিছু করা থাকে হয়েও যায়, কেন কি সাধন তাদের আগের করা আছে। আমার শ্রদ্ধেয় ডক্টর কুশলধর দাস দাদা অত্যন্ত সহজ সরল এবং সুন্দরভাবে তিনি বুঝিয়ে দিলেন যে আমাদের মধ্যে যে দৈব ভাব আছে, দিক ধাতু থেকে যেটা এসছে, যিনি প্রকাশমান হয়ে তিনি আছেন, আমরা সকলেই ওই কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠতে পারি এবং তাকে প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের প্রতি প্রত্যেকের লক্ষ্য। আমরা জীবনটাকে উপভোগ করতেই পারি যতদিন থাকি পৃথিবীতে, যতটুকু তিনি নির্দিষ্ট করে রেখেছেন, যতটুকু সময়কাল নির্দিষ্ট করে আমাদের জন্য তিনি রেখেছেন। আমার শ্রদ্ধেয় কুশলধর দাস দাদা শ্রী শ্রী ঠাকুরের যাজক কর্মী, রোহিণী ঝাড়গ্রাম থেকে যোগযুক্ত থেকে আজকে শ্রী ঠাকুরের অমৃত কথা পরিবেশন করলেন। আমরা অত্যন্ত কি বলবো সমৃদ্ধির পথে এক পা গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের চরিত্র চলন বুদ্ধি বিকাশ আমাদের ঘটছে, হচ্ছে না তা নয়, হচ্ছেই। আমার শ্রদ্ধেয় দাদার সপরিবেশ মঙ্গল প্রার্থনা করি, তিনি সুস্থ থাকুন, নীরব থাকুন। আমরা মাঝে মাঝে 5 মাস 6 মাস 7 মাস পরই আমার শ্রদ্ধেয় দাদার কথা আমরা শুনি। যেদিনই আমার দাদার সঙ্গে কথা হয়, তিনি একদম তার যে কি বলবো নিষ্ঠা, তার যে লেগে থাকার একটা ঠাকুরের কথা বলার একটা আকুতি, এটা তার বলতে হবে। আমরা যারা ঠাকুরের কথার সঙ্গে যুক্ত আছি আমাদের বলতে হবে, ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করতে হবে। আমার শ্রদ্ধেয় দাদার জন্য আমরা প্রত্যেকে সবাই প্রার্থনা করবো, তিনি সুস্থ থাকুন, নীরব থাকুন, আমাদের মাঝে আরো দিন এসে শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা পরিবেশন করুন। জয় গুরু দাদা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় গুরু। এবার আমরা ধ্বনি প্রতিধ্বনিতে যাই। ধ্বনি দেবের শ্রীমান বিদ্যুৎ নাগ এবং শ্রদ্ধা পিঙ্কি নাগমা প্রতিধ্বনি রাখবেন। বিদ্যুৎ সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम्, বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम्, বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम्। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি जय পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। সৎসঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম, वन्दे पुरुषोत्तमम्, বন্দে আর্য পিতৃন, वन्दे आर्यपितॄन्, বন্দে মাতৃবর্গন, वन्दे मातृवर्गम्, বন্দে অহং কৃষ্টি দৈবতান, वन्दे अङ्किष्टिदैवतम्, বন্দে পুরুষোত্তমম। वन्दे पुरुषोत्तमम्। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু। খুব সুন্দর ভক্তি নিষ্ঠা সহকারে পুরুষোত্তম ধ্বনি দিল আমার শ্রীমান বিদ্যুৎ নাগ এবং
তার সহযোগী শ্রদ্ধা পিঙ্কি রাখবা উদ্যোগী রাখলেন। উভয় পরিবারের এবং পারিপার্শ্বিক সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ। আমরা সবাই এবার আমরা প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করবো। ঠাকুর প্রণাম করে নিয়ে তারপর আমরা জয় গুরু বিনিময় করবো। তারপরে আমার সদ্য প্রদীপ কুমার শাহ দাদা আছেন, অনুমোদীয় ভক্তরা অনেকেই আছেন, তাদের কথা শুনবো, তারপরে একটু সঙ্গীত শুনবো, তারপরে লিখতে ফিরে জয় গুরু। সবাইকে জয় গুরু। সবাই ভালো থাকবেন। জয় গুরু, সকল দাদা মাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, সকলকে জয় গুরু। জয় গুরু। এগুলো তোমার থাকবেন। জয় গুরু, আমাকে কিছু তো পাঠ টাক কিছু দিচ্ছেন না দাদা। আগামীকাল আপনার পাঠ আছে, আগামীকাল আপনার নারী নীতির পরের অংশটা পাঠ আছে, আমার লেখা আছে, থাকবেন না? আমি এবার ডেকে নেবো আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় প্রদীপ কুমার শাহ দাদা, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা দাদা কবি সভাপতি। ঠিক, জয় গুরু। প্রদীপ কুমার শাহ দাদা। হ্যাঁ দাদা। সকলকে আমার সশ্রদ্ধর আনন্দিত জানাই। অন্যান্য দিনের মতো আদৌ সৎসঙ্গে উপস্থিত থেকে সমৃদ্ধ হলাম। তো বিশেষ কিছু বলার নেই আর কি, বিশেষ ভাবা নাই, ভাব আসছে না যেভাবে দাঁড়িয়ে কিছু বলবো। ঈশ্বর সদা জাগ্রত, দাদা বললেন। তিনি ঘুমালে জগৎ ঘুমিয়ে পড়বে, তাকে জাগ্রতই থাকতে হয়। তার তো দায়, তিনি জগৎ সৃষ্টি করেছেন তিনি নিজেই উপভোগ করার জন্য। তো সেজন্যই তার ঘুম বলে কিছু থাকে না আর কি। মানে ঘুম মানে হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাওয়া। তিনি নিষ্ক্রিয় হয়ে গেলে তো জগৎ চলবে কোথায়? জগতের তো দিন রাত নাই, জগৎ সবসময় সময়কে আশ্রয় করে অগ্রসর হচ্ছে। তো এই সময়ের যেমন বিরাম নেই, ঠিক তেমনি যিনি এই জগতের স্রষ্টা, তারও বিরাম নেই। এই বিরামহীন ভাবে তিনি যখন দেহ ধারণ করে আসেন, তখন আমরা সাধারণ মানুষ যেভাবে যাই কিছু করি, তারও তিনিও ঘুমান, এরকম হয়। কিন্তু আমার পূজনীয় অভিজ্ঞতার দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে তিনি কিভাবে কাজ করে চলেছেন, দিন রাত এক করে, ঘুম নাই, খাওয়া নাই, তারা পারেন। তার তোলা দেখে আমার মনে হয় যে ঈশ্বর কেমন হতে পারে। নিরন্তরতার সঙ্গে বিরামহীন ভাবে অক্লান্ত, মানে কোনো ক্লান্তি নাই, ক্লান্তিহীন ভাবে কাজ করে চলেছেন। এটা ঈশ্বর পুরুষের পক্ষেই সম্ভব। আর দাদা একটা কথা বলছিলেন যে যেদিক থেকে প্রণাম করি তিনি সেদিকেই মনে হয় থাকেন। তার দৃষ্টি তো সর্বত্র, তার দৃষ্টি সর্বত্র। যেদিক কণা থেকেই করুক, তাকে অনুভব করবেন যে তিনি তার দিকে তাকিয়ে আছেন। তার দৃষ্টি থেকে বঞ্চিত কেউ হোক, এটা তো তার যাওয়ার নয়। তিনি সবাইকে পরিপূরণ করে তুলেছেন। তিনি অপরিমাণ বৈশিষ্ট্যকারী, ফুলফিলার দ্য বেস্ট, বৈশিষ্ট্য প্রত্যেককে প্রতিনিয়ত পরিপূরণ করে তুলেছেন। আমার বর্তমান আচার্যদেব যেভাবে বসে থেকে মানুষের সঙ্গে নিজেকে যুক্ত করে রেখেছেন মানুষের কল্যাণের জন্য, মানে মানুষের কল্যাণ ছাড়া তাদের বৈশিষ্ট্য আর কিছু নেই, শুধু কল্যাণ আর কল্যাণ আর কল্যাণ। তিনি মানুষের জন্য ঠাকুর বসে থাকতেন,
যখন উৎসবাদী হতো অনেক লোক আসতো, তখন নাকি ঠাকুর বলতেন আর কি, যখন আসে তখন ভালো লাগে, যখন যায় তখন কষ্ট হয়। পরম প্রতিপাদ্য শ্রী শ্রী দাদারও তাই হতো। একবার অজিত গাঙ্গুলিদের সঙ্গে সেই রকম গল্পই করছিলেন, তখন আমি পাশে দাঁড়িয়েছি। উৎসবে যখন লোকজন আসে কত ভালো লাগে, যখন চলে যায় তখন কেমনই যেন লাগে, কষ্ট হয়। ঠাকুরের সেই ধারা তো সবার মধ্যে একই বৈশিষ্ট্য রয়েছে। তাই ঠাকুর ভক্তদের বলতেন যে তোরা যখন উৎসব থেকে বাড়ি ফিরবি তখন আমার সামনে এসে প্রণাম করিস না, পিছন দিক থেকে প্রণাম করে ওদিক দিয়ে চলে যান, তাদের তো কষ্ট। আমার ওই শ্রদ্ধেয় ভাস্বত সুন্দর চৌধুরীরা আর চক্রবর্তীরাও বলছিলেন যে, আমি জিজ্ঞাসা করেছিলাম যে ঠাকুরকে কেউ ঠকিয়েছে? না, ঠাকুর ঠকেন না, ঠাকুর কষ্ট পায়। তাকে ঠকাবে কি? তিনি চতুর্থ রামণী, তিনি সবার মঙ্গলের জন্য আসছেন। যে ভাব নিয়ে মানুষ তার সামনে আসুক না কেন, তার মানে তিনি ঠকলেন জিতলেন কোনো কথাই নাই। কথা হচ্ছে মানুষ ভালো থাকলে তিনি ভালো থাকেন, মানুষ তার কথা শোনে না জন্য তার কষ্ট হয়, তিনি দুঃখ পান, তিনি কাঁদতেন দিন রাত। এই সবগুলো আমরা জানি। আলাপনি কথা বাড়িয়ে লাভ নেই। পরম প্রেমময় তিনি, ফুলফিলার দ্য বেস্ট তিনি, বৈশিষ্ট্য পালি তিনি, বৈশিষ্ট্য অনুযায়ী যার যেমনতর যোগ্যতা আছে তেমনতর ভাবে তাকে বাড়িয়ে চলেছেন। এ তার নিয়ত কর্ম, তাই তার থামার ব্যাপার নেই, তার নিদ্রার ব্যাপার নাই, কোনো ব্যাপার নেই। আর জগৎকে তিনি সর্বত্র সবসময় দেখছেন, তাই নিদ্রাহীন। তাই সবাই আমরা যেদিক থেকেই তাকে দেখি তিনি আমার দিকেই তাকিয়ে আছে, কারণ তিনি তো আমাকে ভালোবাসেন। এই ভালোবাসার তুলনা হয় না। জয় গুরু। জয় গুরু। আমার শ্রদ্ধেয় প্রদীপ দাদা এতক্ষণ ধরে তার অনুভূতির কথা খুব সহজভাবে বললেন, এবং আমাদের এই কথা হয় সবার মাঝে, যার কানে যা বাজে। সত্যি তাই, এতক্ষণ ধরে কথা শুনলাম, তারপরে এই অনুভূতির কথা বলা হয়। এটা সত্যি, যে বুদ্ধি বিবেক দ্বারা আমরা চলি, আমরা যতটুকু হয়ে আছি ততটুকুই আমাদের কিন্তু ওই প্রকাশ হয়, এবং আমাদের এই মুখ দিয়ে কিন্তু সেটুকুই কিন্তু বের হয়। সেভাবেই কিন্তু আমার স্থিতি কিরকম, আমার অবস্থান যেরকম, যেই জায়গাটায় অবস্থানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকার উপর নির্ভর করছে তার সেই সেবা বুদ্ধি নিয়ে, সেই বুদ্ধি ভাবনা নিয়ে এতক্ষণ ধরে বললেন, এবং সেটা সত্যিকারের আমরা ভীষণ পরিধানযোগ্য বিষয় প্রত্যেকদিন তিনি সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। তো দাদার তার সপরিবার সপরিবেশ মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন দাদা, ভালো থাকুন। জয় জয় গুরু সকল। পরবর্তীতে আমাদের উপস্থিত আমার শ্রদ্ধেয় মায়েরা আছেন, দাদারা আছেন। আপনাদের মধ্যে শ্রদ্ধেয় লোকেশ চন্দ্র দাদা। আগে দাদা জয় গুরু। জয় গুরু। আপনি যদি কিছু বলেন। আমার শ্রদ্ধেয় প্রদীপদার মাধ্যমে অনেক কিছুই আমরা ক্লিয়ার হয়ে যায়। এরপরেও আমি একটু অ্যাড করতে চাই, দাদা যেহেতু বলেছেন ওই ঘুম নিয়ে বা মানে সাধন পদ্ধতি নিয়ে। একবার আমি একটা আলোচনা পত্রিকায় দেখেছিলাম যে ঠাকুরকে একজন প্রশ্ন করেছিল যে এত কাজ, মানে উনার মানে এত দায়িত্ব ছিল যে উনি ওই 1-2 ঘন্টার বেশি ঘুমোবার কোনো মানে ইয়েই ছিল না। তো উনি একদিন ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর এই কাজ সেই কাজ সব দিয়ে দিয়েছেন, কিন্তু কতটুকু ঘুমাবো বা কতটুকু ঘুমানোর প্রয়োজন? তখন ঠাকুর বলেছিলেন যে আমি যতটুকু জানি, স্বাভাবিকভাবে বলেছিলেন যে 6-7 ঘন্টা তো ঘুমোতে হয়ই, আর যাদের বয়স 40-এর উপর হয়ে যায় তাদের ওই 4-5 ঘন্টা ঘুমালেই চলে। আর 3 নম্বর যে পয়েন্টটা বলেছিলেন যে যারা ইষ্ট কাজে বা ইষ্টকে নিয়ে মেতে থাকে, তারা দেখেছি ওই একটা জায়গায় যদি 2-4-5-10 মিনিট বা 15 মিনিট চোখ বুঝেও থাকে, তাতেও তারা হয়ে যায়, চলে যায়। তো ওই যে আমার শ্রদ্ধেয় প্রদীপদা বললেন যে পূজনীয় অবিন্দ দাদা ওই মানে যে কাজ করেছেন, আমরাও জানি, ওনার মাও বলেছেন যে আমার ছেলে ঘুমোতে পারে না, কিন্তু উনি ঠিক দিব্যি চলে যাচ্ছেন। যে ওই যে আমি বললাম, আমিও প্রথম আমার একটা সন্দেহ ছিল যে আমি ওই 6-7 ঘন্টা যদি না ঘুমাই তাহলে তো আমার ঠিকবে না। এইদিকে শিক্ষকতা, এইদিকে আবার ওই ডাক্তারিও করি বিকেলবেলা, আবার ওই সৎসঙ্গটাও চালাতে হয়, সবকিছু নিয়ে পরিশ্রম করি, কিছু ঘুমানোর প্রয়োজন। কিন্তু যখন ওই কথাটা আমি আলোচনা পত্রিকাতে পেলাম যে ইষ্ট কাজে যদি কেউ না ঘুমিয়েও
ওই 10, 15 বা 20 মিনিট চোখ বুঝেও তাকে কোথাও একটু বা একটু এই ইয়ে করে, তাহলে তার কোনো সমস্যা হয় না। ওটার উপরে বিশ্বাস নেই, কিন্তু আমি ঘুমটা কমিয়ে দিলাম, অর্থাৎ নামদানের টা একটু বাড়িয়ে দিলাম। ভাবলাম যে এতে ইষ্ট কাজ করতে গিয়ে তো ঠাকুরের বলেই আছে ঘুমটা একটু কম হলে আমার সমস্যা হবে না। ওই দাদা আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথাটাই ব্যক্ত করেছি। আমি আগে মনে করেন প্রার্থনার ওই 10-15 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখতাম বেশি, যাতে আমি ওই 6-7 ঘন্টা ঘুমাই বা 5-6 ঘন্টা ঘুমাই। কিন্তু ওই ঠাকুর যখন বললেন যে 40-এর উপরে, তখন তো আমার 3 ঘন্টা এমনিতেই চলে গেল। আমার বয়স তো 40-এর উপর হয়ে গেছে, তো আমি তো 5 ঘন্টা ঘুমাইলে যথেষ্ট, 4 থেকে 5 ঘন্টা। আর ঠাকুর তো বলেছেন যে ইষ্ট কাজে যদি ঘুম নাই হয় বা কমই হয় তাতে কোনো সমস্যা নেই। ওই রাত 3টা 3:30 এখন শুরু করছি উঠা, আর ওটা চালিয়েই যাচ্ছি। তা আমার মনে হয় যে ওই যে ঘুমের ব্যাপারটা, ওটা হলো সবের মানে প্রত্যেকের। কেউ যে দাদা ইষ্ট প্রসঙ্গে বললেন যে একজন 2:30টায় উঠে যায় ইষ্টবিধি করে, ওটা প্রত্যেকের সাধনার ব্যাপার। ওটা এক একজনের এক এক রকম হতে পারে, ওটা নিয়ে আমরা আসলে কাউকে মানে কিছু বলবো না। প্রত্যেকের বিশ্বাসের ব্যাপার, সেটা সাধনার ব্যাপার। যে যেভাবে বিশ্বাস স্থাপন করবে সেটাই তার সাধনা, তাকে সেভাবেই করতে দেওয়া উচিত। আর ঘুমের ব্যাপারে আমরা অনেকেই প্রার্থনা ইষ্টবিধি মানে সঠিকভাবে করতে, বুড়ের প্রার্থনাটা বিশেষ করে অনেকেই করছি না, আমি দেখেছি। আমি ওই একমাত্র সমস্যা হলো ঘুম। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা এখনো আমরা পারছি না, আমি সেটা বলি, ইষ্ট প্রসঙ্গ বলি, যে ঠাকুর বলছেন ইষ্ট কাজে অনেকে বলেন দাদা ব্যবসা করে আসি তো দোকান থেকে, তো রাত 12টা-1টা বেজে যায়, ঘুমাতে খেতে ঘুমাতে কোনোদিন 2টা বেজে যায়, তো সকালে উঠবো কিভাবে? আমি ওদেরকে বলি যে তুমি চেষ্টা করো উঠে পারবে। ঠাকুর বলেছেন যে তুমি ইষ্ট কাজে যদি তুমি উঠে যাও তাহলে তোমার সমস্যা হবে না, শারীরিক কোনো সমস্যা হবে না। ওটা বলার চেষ্টা করি আর কি। এই হলো আমার কথা। সবাই ভালো থাকবেন। জয় গুরু সবাইকে। আজকে সদ্য লোকের দাদা আমাদের সঙ্গে রোজই যুক্ত থাকেন, তার কথা আমরা অনেক উদ্বুদ্ধ হই। আজকে সত্যিকারের এগুলো আলোচনা প্রসঙ্গে এগুলো দেওয়া আছে, সেটা আপনি বলেছেন, এগুলো তার সেই মুখনিসৃত কথা। এগুলো আমার সদ্য লোকের দাদার সপরিবার সাফল্য প্রার্থনা করি। ভালো থাকবেন দাদা। জয় গুরু। এক লাইন বলি অপরাধ। হ্যাঁ বলেন। ওই ঘুমের ব্যাপারে কথা হচ্ছে তো, ঠাকুর ঈশ্বর তিনি তো অতন্দ্র। আমার পন্থানন্দ সরকার দাদা ছিলেন, তার কাহিনী তো আমরা জানি। শান্তনার দিকেই তো পড়াতেন রাত্রি 12টা বা ওইদিকে। আর তখন এক চোখে ঘুমাতেন, আরেক চোখে অঙ্ক করতেন। এই যে ব্যাপারটা, এটা কি আমাদেরকে স্তম্ভিত করে না? মানে আমরা আমাদেরকেই যদি এরকম করে তুলতে পারেন ঠাকুর, তাহলে ঠাকুর কি ছিলেন? না ঘুমিয়েও ঘুমাচ্ছি, ঘুমিয়েও কাজ করছি। এটা যদি এক ভক্তের জীবনে সম্ভব হয়, তাহলে ঈশ্বরের কেমন তোর ভাব বা বৈশিষ্ট্য হতে পারে ঘুমের ব্যাপারে। উপস্থিত যারা আছি আমরা, কেউ কিছু আপনাদের বলেন, আপনাদের অনুভূতি কথাটা যদি শুনি। জয় গুরু। কারো কিছু বক্তব্য নেই? ঠিক আছে, আমরা সঙ্গীত শুনি নাকি? করুন, একজন একটু সঙ্গীত করুন, একটু শুনুন। জয়গুরু দাদা, হ্যাঁ দেওঘরের কথা কিছু বলেন। দেওঘরের কথা, দেওঘরে এবার আমরা ব্যস্ত ছিলাম, ওই দীক্ষা নিয়ে খুব ব্যস্ত ছিলাম আমি বেশিরভাগই। আর দেওঘরের কথা কি বলবো, সময় সংকটের কথা, সংকট বিপদ এবং তারই নিবেদন পালাক্রমে পরপর চলে। এবং যেভাবে আমার আচার্য দাদা তার নিরসন করেন, যে ধৈর্য নিয়ে দেখেছি, তার কি বলবো, যে সহনশীলতা। হ্যাঁ, এবং প্রত্যেকে আমি এবার দেখেছি একজনকে ধমক দিতেও দেখেছি, কি মারাত্মক ধমক। সেই আমাদের এখানেরই একজনকে আমি দেখেছি, তাকে কিভাবে ধমক দিয়ে উঠলেন। সেই ধমকের মধ্যেও তার কত স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা জড়ানো আছে। এখন এরকম ধমক যদি আমরা পাই, ভৎসনা, মানে যদি কি বলবো, যে ধমক পেলে এটাই আশীর্বাদ। এবং তার এই যে আমরা যে আশীর্বাদের কথা বলি, আশীর্বাদটা কি? আশীর্বাদটা হচ্ছে তার প্রাণের ক্ষুধা। শ্রী ঠাকুর বলছেন আশীর্বাদ হচ্ছে, এটা আমার প্রাণের ক্ষুধা, আশীর্বাদ। এগুলো কথাগুলো তো হৃদয়ঙ্গম করা খুব কঠিন। অনেক কথা আমার শ্রী ঠাকুর যেমন
আমি এবার তো আমি এর আগেও লক্ষ্য করেছি যে শ্রী শ্রী ঠাকুর যেমন সবকিছু শব্দ ধাতুগত জিনিস শব্দার্থ করার চেষ্টা করতে, যে ধাতুগত অর্থটা কি, তার মানেটা কি, ডিকশনারি আনতে বলতো, অভিধান খুলতে পার, ধাতুগত অর্থ দেখতে বলতে প্রত্যেককে। ঠিক আমাদের এই পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনিও সবসময় তার কাছে আছেই, সেই বর্দার ওই চৌকিতে রাখা রয়েছে সমস্ত ডিকশনারি। সবসময় তিনি ডিকশনারি আকাশ দিতে বলছেন, ডিকশনারিটা আমাকে দাও, ডিকশনারিটাকে দেওয়া হলে ডিকশনারি দেখছেন, আবার একজন তার অনুলেখক একজন লিখছেন সেই লোকালয়গুলো। তিনি হয়তো আমি এবার জানাটা সম্ভব হয়নি, তিনি হয়তো কোনো বইটই বা কিছু লিখবেন বা কিছু, যাই হোক তার উপর হয়তো এটা করা আছে যে আপনাদের দ্বারা যা যা বলেন সেগুলো লিখে রাখছেন দেখলাম। আমি ঠিক তার পেছনেই বসা ছিলাম, কিন্তু ওই উঁকি দিয়ে দেখার চেষ্টা করিনি। ওরা তো কথা বলবো বলেই ভেবেছিলাম, যাই হোক সে কথা বলা হয়নি, ভিড়ের মাঝে আর বলা হয়নি। আমার সেটি আচার্যদেব এই ধাতুগত অর্থর উপরে ভীষণ তার অধ্যয়ন অধ্যাপনা, যে অধিগমন আমাদের প্রত্যেকের অধিগত করাতে তিনি চান, তার এইটা মনের বাসনা। এবং আমরা সেই মতো যারা চলছি সত্যিকারের, আমরা তখন কিন্তু বুঝতে পারি যে কথাগুলো ঠাকুরকে বুঝলে এই জিনিসগুলো আরো বোঝা যায় যে তিনি কি বলতে চান। সব থেকে আমার দুটো জিনিস সব থেকে ভালো লেগেছে, দুটো কথা আমার মনের মধ্যে লেগেছে। সেটা হচ্ছে এই যে ছল কপট, ঠাকুর তো অকপট হতে বলেছেন, কোনো কপটতা থাকবে না ওখানে, ওখানে কোনো দণ্ডিবৃত্তি থাকবে না, কোনো রকম ভুল মানে কি বলবো, ওই যে ভাওতাবাজি থাকবে না। আর যা সকল ভাওতাবাজি, সেই ভাওতাবাজির মধ্যে অনেক বুদ্ধি খাটাতে হয়, বিবেক খাটাতে, মানে অনেক বুদ্ধি, অনেক সময়, অনেক ছল চাতুরি করতে হয়। হ্যাঁ, সেখানে অনেক মাথা খাটানো লাগে। আর সেই বুদ্ধি, সেই ছলের যে পরিপূর্ণতা, সেই কথাগুলো উনি বলছিলেন যে ছলের পরিপূর্ণতা, তার মানে সে কতটা কপট, মানে বোঝা যাবে না, আপনি ধরতে পারবেন না যে সে কতটা মানে ভক্ত সেজে বসে আছে। সাধু হও, সাধু সেজো না, এই সাধু সাজা, এই ভাওতাবাদী, এই কথাগুলো উনি বলছিলেন। আর বললেন যে নিষ্কাম কথার মানে বললেন, আবার বললেন যে নিষ্কাম ধর্মাক্রান্ত, মানে ধর্ম মানে বলছেন যে অবশ্য কর্তব্য, আমাদের সম্মুখে যা কিছু অবশ্য কর্তব্য, সেই অবশ্য কর্তব্যের মধ্যে কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না, কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না। চাওয়া পাওয়া যদি কিছু পাওয়ার হয়, আনুষঙ্গিক ভাবে সেটা এসেই পড়ে, সেটা আমরা পেয়েই থাকি। নিষ্কাম ভাবে সেভাবে, মানে জ্ঞান শূন্য, কামনা বাসনা শূন্য হয়ে তার কাছে যেতে হবে। আর ধর্ম বলতে অবশ্য কর্তব্য, এবং আক্রান্ত বলতে যেটা বলছেন যে এই থেকে অভিভূত হয়ে থাকা, এই ধর্মের যারা ধর্মাক্রান্ত, নিষ্কাম ধর্মাক্রান্ত যারা হয়ে আছেন, তাদের আর পাওয়ার কিছু নেই, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটি ঠাকুরকে উপভোগ করছেন। আমাদেরও ঠিক ওরকম নিষ্কাম ধর্মাক্রান্ত সেইভাবে, সেই অভিভূত হওয়া লাগে, সেইভাবে অবসেসড হওয়া লাগে। এই কথাগুলো বলছিলেন। আরো অনেক কথা বলেছেন, বিভিন্ন সমস্যার সমাধানগুলো কি সুন্দরভাবে দিচ্ছেন। উৎসবের কথা বলছেন, উৎসবে গতবার যেমন হয়েছে তার থেকে যেন আরো ভালো হয়। হ্যাঁ, বেশি বেশি লোককে নিয়ে, সকলকে নিয়ে, হ্যাঁ, সেই কথাগুলো, এই আমাদের বেলঘরিয়া উৎসব আছে, সেই কথাগুলো বলছিলেন। গাইঘাটার যারা গেছিলেন, আমার সম্পাদক মা ঠিক জানি না, গাইঘাটার যারা ওনার হাজবেন্ড গেছিলেন, তাদেরকেও বললেন, নিবেদন করেছেন। এবং নিবেদন যখন করছেন আলাদা, ধরেন 20 জন গেছেন একসঙ্গে বা 15 জন গেছেন একসঙ্গে, তারা যখন নিবেদন করছেন তখন উনি আলাদাভাবে আর কথা বলছেন না, উনি একজনকে তাকে বলে দিচ্ছেন, সেই একজন গিয়ে আবার তাকে হয়তো বললেন যে তোমরা ফিলান্থ্রপির ওই পেছনের দিকে ওই যে গেটটার মধ্যে থাকো, বা বর্দাবাড়ির দিকে থাকো, বা আমাদের আচার্য যেখানে থাকে সেই গাড়িটা ওখানে গিয়ে দাঁড়াও, এরকম ভাবে বলে দিচ্ছেন। এবং সেখানে আবার তিনি পাঠিয়ে দিচ্ছেন কাউকে, সব গিয়ে তারপরে গিয়ে তারা বলে দিচ্ছেন যে আচার্য এইভাবে এই জিনিসগুলো করতে হয়েছে। তারপরে কোনো শারীরিক কোনো অসুবিধা থাকলেও এইগুলো বলছেন। এই আর কি। আর এই তো, এটা আর সব থেকে বেশি আনন্দ হয়েছে যে আমি যাদের সঙ্গে গেছিলাম, তারা খুব আনন্দ উপভোগ করেছেন। এবং সেখানে দুজনের দীক্ষাও হয়েছে খুব সামনাসামনি। আমার ডক্টর স্বপন বিশ্বাস দাদা, তিনি দীক্ষা দিলেন। হ্যাঁ, দাদার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম, যে দাদা, স্বপন দাকে বললাম যে আগামী এতে আপনার জাগরণীতে আপনার আলোচনা করতে হবে, আমরা শুনবো, সেই কথাও বললাম। আপনি বললেন হ্যাঁ ঠিক আছে, 19 তারিখ থেকে ওর বোধহয় সামনের আমার পূজ্যপাদ আচার্য দাদার সামনে বেরিয়ে যাবেন, ভারত ভ্রমণে যাবেন। যখন তিনি ভারত ভ্রমণে দীর্ঘকাল তিনি থাকবেন না, দীর্ঘ সময়ে তিনি থাকবেন না দেওঘর ধামে, তখন তো সকালবেলা যারা আচার্যদেরকে ঘিরে থাকেন, এই সকলদা থাকেন, তারপরে আমাদের যিনি ইংরেজিতে পাঠ করেন, প্রত্যেকে যারা থাকেন, অনেকেই এই লিঙ্কে, তারা কেউ যে দেওঘরের কেউ এখানে আলোচনা করেনি না, তরুণ পালদার থেকে আরম্ভ করে সকলে
এই লিঙ্কে সবাই আলোচনা করেছেন। সুতরাং তাদেরকেও আমরা একে একে পাবো। তবে দেখতে পাচ্ছি না আমাদের এবারও খোঁজ নেওয়া হলো না, সময়ের অভাব এত হয়, পাওয়া যায় না। আমার যে ডক্টর যিনি ছিলেন, ওই কি যে নামটা ওনার, ইতি সুন্দর গুরু, ওনার দেখা পেলাম না। আমি হসপিটালেও আমরা গিয়েছিলাম, যাই হোক হসপিটালে যখন গেছি অনেক রাত হয়ে গেছিল, রাতে কোনো একটা কারণে গেছিলাম, একটা বাচ্চা পড়ে গেছিল, সেই ব্যাপারে গেছিলাম। যাই হোক গিয়ে সব খুব ভালো হয়েছে, এবারে খুব আস্বাদন হয়েছে। এবং এবার উনি হাত জোর করে খুব করলেন, হ্যাঁ সকলে আমরা চলে আসবো সেই নিবেদনটাও শুনলেন, আফগানে যাওয়ার কথাও বললেন, সবই তিনি বলেন, এভাবে বলেন। আবার আগামী তো দেখা যাক, যাওয়ার ইচ্ছা আছে, অক্টোবর মাসে যাবো, ইচ্ছা আছে, মানে কি টিকিট কাটা আছে, টিকিট একদিন আমি একাই যাবো। ওই দিন তখন খুব ভিড় হবে। ভিড়ের মধ্যে কি হয়, 4-5 জন মিলে গেলে কাউকে ট্র্যাক করা খুব মুশকিল হয়ে যায়। আর আমি মনে করি সাধন ভজনের একজন ম্যাক্সিমাম বা 2 জন নিজে যাও, সহধর্মিনী যাও, এরকম একান্ত যারা আছে তারা 1-2 জন যাও। বেশি লোক গিয়ে গেলে কি হয়, ওই ভক্তিটা ঠিক আসে না। একান্তে, সবসময় একান্তে, আমি কিছুটা সময়, অনেক সময় একান্তে আমি কিছুটা সময় ছিলাম, কিছু সময় হয়তো 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, তখন দেখেছি মনের একটা অবস্থা, তখন যেন একটা কনসেন্ট্রেশন ভাবটা কিন্তু আলাদা আসে। আমি দেখেছি সেটা, হ্যাঁ, ভজনের ক্ষেত্রে সেটা যার যার ক্ষেত্রে যার যার যেরকম হয়, আমি দেখেছি, লক্ষ্য করে। যাই হোক, ভালো থাকবেন, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করেছি, প্রত্যেকের জন্য প্রার্থনাও করেছি যতটুকু দয়ালু কৃপা করে পড়িয়েছেন। এবার একটু গান শুনি। আমার রামতামা আছেন, গান করুন। রামতামা শুরু করবেন নাকি? রামতামা সকাল থেকে আছেন, প্রভাতির সময় থেকে, প্রভাতি তো রামতামা করেছেন। হ্যাঁ, আচ্ছা, মা প্রস্তুত হলে মা ঠিক উত্তর দেবেন। আচ্ছা, আপনারা হ্যান্ড রেজ করলে আমার খুব সুবিধা হয় ডাকতে। যদি আপনারা হ্যান্ড রেজ করেন তাহলে আমরা পরপর সঙ্গীত গুলো শুনতে পারি। আজ মানসিক সাধুকম আছেন, বেরিয়ে গেছে, কি করবেন? সঙ্গীত সঙ্গীত করার নেই? জয়গুরু। মমতা বাড়িমা হ্যান্ড রেজ করেছেন, করুন। আজ মমতা বাড়িমা শুরু করবেন। 7:17 হয়ে গেছে, করুন। মমতা করেন? না দাদা, আমার একটু কাজে, আমি একটু ব্যস্ত আছি, ওই জন্য মানে ফোনটা ডিস্টার্ব করে, তো ওই জন্য মনে হয় হাত লেগে গেছে। ঠিক আছে, ফোন ডিস্টার্ব করে? ফোন কি হাতের কাছে এসছে, না হাতটা ফোনের কাছে গেছে, আঙুলটা ফোনের কাছে গেছে? জয়গুরু। জয়গুরু। না, করুন। আমার মেয়ে করবে আজকে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। বন্দে পুরুষোত্তম পরম প্রেমায় শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি একটা হিন্দি